রাত তখন প্রায় 1:30। গ্রামের একেবারে শেষ প্রান্তে পুরনো একটা বাড়ি, যেটাকে সবাই ঠাকুর বাড়ি বলে ডাকত, বহু বছর ধরে ফাঁকা পড়েছিল। কেউ ওদিকটায় যেত না। শোনা যেত রাতে ওই বাড়ি থেকে কান্নার শব্দ, ছাদের ওপর দৌড়ানোর আওয়াজ, কখনো আবার হঠাৎ হঠাৎ আলো জ্বলে উঠত, আবার নিভে যেত। তবুও রাজু, এক কলেজ পড়ুয়া ছেলেটা, শহর থেকে গ্রামের বাড়িতে ঘুরতে এসে ঠিক করল সে ওই বাড়িতে ঢুকবে। বন্ধুবান্ধবরা অনেক বুঝিয়ে রাজুকে থামাতে পারেনি। রাত 10টার সময় সে একটা টর্চ নিয়ে ঢুকল ঠাকুরবাড়ির ভেতর। ভাঙা দরজা ঠেলে ভিতরে ঢোকার সময় একটা ঠান্ডা হাওয়া গায়ে এসে লাগল। বাতাসে একটা পচা ভেজা কাপড়ের মতো গন্ধ। রাজু হাঁটতে হাঁটতে উঠল দ্বিতীয় তলায়। হঠাৎ করেই টর্চের আলো নিভে গেল। আলো জ্বালাতে গিয়ে রাজু শুনল পেছনে কার যেন পায়ের আওয়াজ। সে ঘুরে দেখল কেউ নেই। আবার একটা ঠান্ডা শ্বাস যেন ঘাড়ের পাশ দিয়ে গেল। হঠাৎ একেবারে সামনেই একটা মেয়ের ছায়া দেখতে পেল সে। মেয়েটার লম্বা চুল, লাল শাড়ি, মাথা নিচু করে দাঁড়িয়ে। রাজু কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল, কে কে তুমি? মেয়েটা ধীরে ধীরে মাথা তুলল। চোখ ছিল না, শুধু দুটো কালো গর্ত। সে ফিসফিস করে বলল, আমার নাম ময়না। আমি এখানেই থাকি। তোমাকে এখন এখানেই থাকতে হবে, চিরকাল। রাজু দৌড়াতে গিয়ে পিছলে পড়ল। যখন চোখ খুলল তখন সে হাসপাতালের বেডে, মুখটা পাথরের মতো ফ্যাকাশে। একটাই কথা বারবার বলছিল, ও বলেছিল, আমি আর ফিরতে পারবো না।